হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো অনন্য মামুন পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা দরদের টিজার চলে এসছে। তো এর ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব এবং আজকে বাংলাদেশে শাকিব খানের তুফান সিনেমা রিলিজ করেছে, তো এর সাথে সাথেই এই দরদের টিজারও দেখানো হচ্ছে। তো যাই হোক, এই শাকিব খানের দরদ সিনেমার টিজারটা আমার কীরকম লাগলো, তো এইটা একটা আমরা সাইকোলজিক্যাল থ্রিলার বলতে পারি, বা এখানে শাকিব খানের যে ক্যারেক্টারটা, যে দুলু মিয়া, তার একটা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে এবং এই টিজারটা দেখে আমাদের সেরকমই মনে হচ্ছে। এবং এইরকম ধরনের সিনেমা কিন্তু এর আগে আমরা চেইন বিক্রমের একটা সিনেমা দেখেছিলাম অপরিচিত বলে। তো সেই রকমই এই দরদ সিনেমাটার মধ্যেও একটা কিন্তু দিক আমরা দেখতে পাচ্ছি। তো একটা দিক যেরকম খুব শান্ত, একটা দিক খুব ভায়োলেন্ট। তো এইখানে এই টিজারের মধ্যে দেখানো হচ্ছে যে ভায়োলেন্ট দিকটা যখন দেখানো হচ্ছে, যে শাকিব খানের যখন একটা জায়গায় খুন করছেন, সেই অস্ত্রটাকে পরবর্তীকালে সেই অস্ত্রটাকে দেখে সে একটু আচমকিত, একটু ভয় পাচ্ছেন যে সে খুন করেছেন, সে বিশ্বাসই করতে পারছে না। বা আরেকটা জায়গাতে যে দেখানো হচ্ছে, যখন সে খুন করার পরে তার মুখে রক্ত লেগে আছে, তখন সে খানিকক্ষণ পরে রক্তটাকে দেখে সে একটু ভয় পেয়ে যাচ্ছে। তো এরকম একটা দিক। এবং আরেকটা দিক যেটা তার জীবনে একটা মেয়েও আছে এবং তার একটা ভালোবাসার দিকও আছে, যেটা কিন্তু আমরা টিজারের প্রথমেই দেখতে পেয়েছি। এবং এই যে শাকিব খানের ক্যারেক্টারটা, সে একটা অটো ড্রাইভার এখানে কিন্তু দেখানো হয়েছে। তো এই যে ক্যারেক্টারটা শাকিব খানের, যে দুলু মিয়া, তো সে পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে, না কোনো ইচ্ছা করে বা কোনো একটা ঘটনা ঘটেছে তারপরে সে এই জিনিসটা করছে। তো সেটাই এখন এই টিজারের মধ্যে এখন সেরকমভাবে তো কিছু বোঝা যাচ্ছে না, তবে ট্রেলার আসলে বোঝা যাবে। এবং শাকিব খানকে আমরা যত দেখছি, নতুনভাবে শাকিব খান নিজেকে ভাঙছে, গড়ছে, তো সেটা কিন্তু খুবই ভালো লাগছে। এবং এই টিজারটার মধ্যে কিন্তু এই যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, এই ব্যাপারটা ছাড়া সেরকমভাবে আর কিছু বোঝা যাচ্ছে না। তো ট্রেলার আসলেই বোঝা যাবে। তবে এখানে শাকিব খানের পারফরমেন্স খুব ভালো হয়েছে, কিন্তু এই যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের যে ব্যাপারটা একটু মনে হচ্ছে, তো সেই জায়গায় যে বিজিএমটা এখানে ইউজ করা হয়েছে, সেই বিজিএমটা কিন্তু খুব একটা ভালো লাগছে না। তো এটাই একটা মাইনাস পয়েন্ট এই টিজারের ক্ষেত্রে। এবং আরেকটা দিক হচ্ছে যে এই টিজারটা কাটা যেভাবে হয়েছে, সেটাকে যে আমি বিশাল ভালো বলবো বা দারুণ হয়েছে সেরকম কিন্তু নয়, মোটামুটি হয়েছে। এবং এখানে প্রথমে যে একটা বিজিএম আছে, যে টিজারটা শুরু হচ্ছে, তো সেই বিজিএমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সে যে মিউজিকটা বাজছে, সেই মিউজিকটা আমার বেশ ভালো লেগেছে। কিন্তু এখানে পরের দিকে যে বিজিএমটা, সেটা কিন্তু আমার ভালো লাগেনি, আরেকটু বেটার হলে ভালো হতো। তবে এই সিনেমার মধ্যে কিন্তু ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, যেমন সোনাল চৌহান, পায়েল সরকার, রাজেশ শর্মা, আলোক জৈন, রাহুল দেব, তারপরে এলিনা স্বামী, তানভীর, তারপর বিশ্বজিৎ চক্রবর্তী, আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। এবং এখানে পায়েল সরকারের ক্যারেক্টারটা একটা পুলিশের ক্যারেক্টার প্লে করছে, দেখেই বোঝা যাচ্ছে। এবং এই টিজারের প্রথমে একটা যে মিউজিকটা আছে, আমার মনে হয় এটা কিন্তু একটা ডান্স নাম্বার হতে চলেছে, একটা ভালো গান হতে চলেছে। তো মিউজিকটা আমার বেশ ভালোই লেগেছে। তবে দেখা যাক আরও কী আপডেট আসতে থাকে। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পি বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।